সবাইকে টিচার্স নিউজ চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। নিবন্ধনধারী শিক্ষকদের জন্য একটি সুখবর, বহুল প্রত্যাশিত বদলি বিষয়ে প্রজ্ঞাপন জারি হলো। যারা দূর দূরান্তে থেকে এই অল্প বেতনে চাকরি করে, তাদের যে কষ্টকর জীবন, সেই জীবনের অবসান হতে যাচ্ছে ফাইনালি। তো দেখুন, 19 ডিসেম্বর 2024 প্রজ্ঞাপনটি জারি হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন। বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাই বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2024 প্রণয়ন করা হলো। শিরোনাম: এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে। এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। প্রযোজ্যতা: বেসরকারি শিক্ষা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। এরা শুধুমাত্র এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত যারা 1 থেকে 17তম পর্যন্ত, 17তম না, 17তমরা জয়েন করেছে রিসেন্ট। এরা 2 বছর এদের চাকরি পূর্ণ না হওয়া পর্যন্ত 17তমরা অ্যাপ্লাই করতে পারবে না। 16তম পর্যন্ত বলা যেতে পারে, 1 থেকে 16তম। বদলির সাধারণ যে সকল শর্তাবলী দেওয়া হয়েছে: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদে শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবর 1 মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলেও সেখানে 2 বছর চাকরি করতে হবে, তারপর পরবর্তী বদলি। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। শিক্ষকদের জন্য 2 বার সর্বোচ্চ তার সমগ্র কর্মজীবনে, আর শিক্ষিকা নারী টিচাররা পাবেন 3 বার। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। সেটা জ্যেষ্ঠতা, সিনিয়রিটি ভিত্তিতে, নারী এবং দূরত্ব বিবেচনা করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। এখানে একটা বিষয় দেখুন,
একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন করে শিক্ষক বদলি হতে পারবেন। বদলির কর্তৃপক্ষ, আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া এবং বিবিধ এখানে বিস্তারিত দেওয়া আছে। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ ভাতা পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। 10 দিনের মধ্যে অবমুক্তি দিতে হবে প্রধান শিক্ষককে। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে আবার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তো আপনার ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল বদলি বিষয়ে সর্বশেষ আপডেট। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।